হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। দেখো, তা আজকে কিন্তু পাবদা মাছটা পুরো একদম কালিয়ার মতন করব। তা যাই হোক, তা মাছের মাথাটাও রয়েছে, মাছের মাথাটাও দিয়ে আরেকটা রেসিপি করব। তা তোমাদের কাছে দুটো রেসিপি শেয়ার করব, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। দেখো, পাবদা মাছটা কিন্তু ভেজে নিলাম, তারপরে বেগুনটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। তা তোমরাও বেগুন দিয়ে যদি করো ভেজে নিয়ে করতে পারো, আর নাহলে সর্ষের দিয়ে করতে পারো। আমরা তো সর্ষে পেঁয়াজ টিয়াজ খুবই কম খাই, লেয়ার মানে। তা মাছটা বেগুনটা তো ভালো করে ভাজা হয়ে গেছে, মাছের কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, এদিকে জিরে লঙ্কা হলুদ ধনে গুঁড়ো সব দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে নিলাম। তা তোমরাও সেইটাই করো, তার মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিও। তা কড়াইতে তেলের মধ্যে একটু কালো জিরে দিলাম, কালো জিরে দিয়ে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়াতে তা ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হলো। দেখেছো যে তেল মানে তেলটা ছেড়ে আসছে, তখন জলটা দিয়ে দেবে। তেলটা ছেড়ে আসলে আর হালকা ফুটে গেলে এবার ফিশটা দিয়ে দেবে, মাছটা দিয়ে দিলাম। তা মাছটা নিয়ে দিয়ে মাছটা কিন্তু আরও শুকাবে। তা যাই হোক, মাছটা কিন্তু রেডি, অনেকক্ষণ কষিয়ে জল দিয়ে কালারটা আরও সুন্দর হবে। তাই এইটা তো আপাতত শেষ। আর এই দিকে দেখো, বাঁধাকপিটা ভালো করে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, সেদিনকে বেশি সিদ্ধ হয়ে গেছিলো। তা হালকা করে সিদ্ধ নিয়ে জলটা ছেঁকে নিয়েছি। মাছের মাথাটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। নুন হলুদ মাখিয়ে আলু গোট গোট করে কেটে নিলাম। আলু গোট গোট করে কেটে কড়াইতে তেল দিয়ে মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়ে এবার মাছের মাথাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে জিরে তেজপাতা সম্বার দিয়ে দেবো তেলের মধ্যে। আর একটু তেল দিয়ে সম্বার দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটা দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। ভালো করে আলুটা ভেজে রাখার পর নুন তো দিয়ে দিলাম। এবার এক এক করে দেবো একটু আদা ইয়ে করে রেখেছি, মানে থেতো করে একটু আদা দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে একটু টমেটো। এবার ভালো করে ভাজতে হবে, মানে একটু ভাজা করে একদম মাখা হলে তারপরে কিন্তু মাছের মাথাটা দিতে হবে। মাছের মাথাটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে লাস্টে বাঁধাকপিটা দিয়ে দেবো। আগে কিন্তু কাজটা কিন্তু এইটারই। তা মাছের মাথাটা দিয়ে তার আগে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে এবার মাছের মাথাটা দিয়ে ভাজা করে নিচ্ছি। করে নেওয়ার পর বাঁধাকপিটা দিয়ে দেবো। তা ফাইনালি তো প্রায় কড়াইটা পুড়ে যাচ্ছিলো, তার মধ্যে গরম মশলা দিয়ে একদম বাঁধাকপিটা পারফেক্ট রেডি। দারুণ কিন্তু হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এইভাবে ট্রাই করে দেখ কেমন লাগে। অবশ্যই কিন্তু কমেন্ট লাইক করতে কিন্তু ভুলো না সব সময়। আজকের মতন টাটা।